আমরা কেবল তখনই নিজের কাছে ফিরে আসি যখন আমাদের মস্তিষ্ক শূন্য হয়ে যায়। যেমনটা শূন্যতায় খাঁকা দেখা যায় শিল্পীর সাদা ক্যানভাস জুড়ে। পার্থক্য শুধু এখানেই, শিল্পী তার সাদা ক্যানভাসকে রাঙিয়ে তোলে, আর আমরা রাঙিয়ে তোলা মস্তিষ্কটাকে সাদা করে ফেলি অন্যকে নিয়ে ভাবতে ভাবতে। এই অন্যকে নিয়ে ভাবনাটাই মূলত আমাদের মস্তিষ্কটাকে ফ্যাকাশে করতে করতে একেবারে শূন্য করে দেয়, যেখানে আর ভাবনার মতো কিচ্ছু থাকে না, না থাকে বলার মতো কোনো শব্দ। আমরা বাকরুদ্ধ হয়ে একেবারে অসহায় হয়ে যাই, ঠিক ততটাই যতটা অসহায় থাকলে মানুষ বেঁচে থাকা ভুলে যায়। আসলে কি জানো তো, জীবনে কোনো না কোনো সময় এসে আমাদের একেবারে শূন্য মস্তিষ্ক নিয়ে আয়নার সামনে দাঁড়াতে হয়। তখন আমরা দেখি আমাদের চারপাশে কেউ নেই, যাদের খুব দরকার হয়ে পড়েছিল ওই সময়টায়। তারপর আর ভালো থাকা ভুলে যাই, আর হাসির কারণ খুঁজে পাই না। চারপাশ জুড়ে শুধু দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু কানে আসে না। দুঃস্বপ্নের মতো অন্ধকার হয়ে যায় সবটা। তারপর আবার আমরা আলোর পথ খুঁজতে থাকি, ভেতরে থাকা আমাদের সত্য, আমাদের পথ প্রদর্শককে স্মরণ করি। ভাগ্যক্রমে যদি সেই খোঁজায় আলোয় ছিটে ফোটা দেখতে পাই, তখন আবার মস্তিষ্ককে রাঙিয়ে তোলার চেষ্টা চালাই, হয়তো আবার শূন্য করব বলে। আর যে সেই আলোর পথ পেল না, সে তো কখনোই আর আলোর পথে দেখা মিলবে না। সে তো সেখানেই হারিয়ে গেল, সেই অন্ধকারে।